ওকে, লেটস স্টার্ট। আমরা আজকে যেটা শুরু করব, গতকাল আমরা একটা স্কিম দেখছিলাম যে সিম্পল কিভাবে আমরা কন্ডেনসেশন পলিমারাইজেশন বা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এবং অ্যাডিশন পলিমারাইজেশনকে নিয়ে প্রসিড করতে পারি, কিভাবে একটার সাথে আরেকটা মনোমার যুক্ত হয় এবং আলটিমেটলি পলিমার ফর্ম করে। জাস্ট সিম্পল একটা স্কিম্যাটিক দেখছি, কিছু আলোচনা করছিলাম যে এদের পরিচয় কি, কিভাবে হয়। তো আজকে আমরা যে ডিটেইল আলোচনা সেটা শুরু যাব। প্রথমে আজকে আমাদের যেটা আলোচনা থাকবে এবং আমাদের আজকের ক্লাসের এটাই মূল আলোচনার বিষয়, সেটা হলো অ্যাডিশন পলিমারাইজেশনের মেকানিজম। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাডিশন পলিমারাইজেশন। আচ্ছা, মেইন স্টেপস। আমাদের এখানে কিছু ধাপে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। কারো কি অভিজ্ঞতা আছে বা আপনাদের কারো কি কখনো কোথাও পড়ছেন যে আসলে এডিশন বা পলিমারাইজেশনের কয়টা ধাপে এই বিক্রিয়াটা কমপ্লিট হয়? মেইন স্টেপ কি হতে পারে? আমি স্যার দুইটা স্যার। বলেন দেখি, ট্রাই করেন স্যার দুইটা স্যার। বলেন শুনি। স্যার প্রথম স্টেপে হচ্ছে স্যার মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভাঙে। তার মানে প্রথম ধাপটা আমরা বলতে পারি, আমি লিখি, সমস্যা নাই, খেয়াল করেন, ইনিশিয়েশন। প্রথম ধাপটাকে আমরা কি বলি? ইনিশিয়েশন। ওকে, এরপরে এই ধাপটাতে আসলে কি ঘটে সেটা আমি ব্র্যাকেটে লিখি। কি ইনিশিয়েশনে কি ঘটে আসলে? রিঅ্যাকশন স্টার্ট হয়। রিঅ্যাকশন স্টার্ট হয়। ওকে, ভেরি গুড। দেন সেকেন্ড যে স্টেপ সেটাকে আমরা বলবো প্রোপাগেশন। কি বলবো? প্রোপাগেশন। প্রোপাগেশন মিনিং কি বা আপনি কি বুঝতে পারেন? আমরা একটা বিক্রিয়া শুরু করলাম, তারপরে বিক্রিয়াটা কি হবে? পলিমারাইজেশনে কি হবে? একটার পর একটা চেইন যুক্ত হতে থাকবে, একটার পর একটা মনোমার যুক্ত হতে থাকবে। ঠিক আছে, জি স্যার, মনোমার। কন্টিনিউয়েশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরের স্টেপটা কি হতে পারে নিজেরাই বলেন দেখি। স্যার এন্ড, মানে বিক্রিয়া শেষ, এন্ডিং হবে। এই কিন্তু এটারে আমরা কি বলতে পারি বলেন? বলেন দেখি, এতটুকু লেখছি তারপরে কি? টার্মিনেশন। ভেরি গুড, টার্মিনেশন। টার্মিনেটর শব্দটা কি মনে আছে? কই শুনছেন? টার্মিনেটর 2 ছবি দেখছি খালি টার্মিনেটর 2 দেখছেন? স্যার, কয়টা পার্ট আছে টোটাল? সব 4টা পার্ট। 8টা পার্ট আছে। টার্মিনেটর হিসেবে এখানে প্রত্যেকটাতে কি অ্যাক্ট করছে? নাম কি? টার্মিনেটরটাকে, ওই সিনেমায় অনেকগুলি ক্যারেক্টার আছে, টার্মিনেটরটাকে একটা রোবট স্যার। রোবটের চরিত্রে কেউ অভিনয় করছে? নামটা তো মনে নেই স্যার। কারো মনে নেই? আর্নল্ড শোয়ার্জনেগার। আচ্ছা, এটা বলার একটা কারণ আমি এখানে এমনি বলি নাই। ওইখানে সে যেই চরিত্রটা অভিনয় করছে সেটা হলো টার্মিনেটর। এখন টার্মিনেটর শব্দ দিয়ে আসলে এখানে কি বোঝায়? কেউ দ্বিতীয় সিনেমাটা বা প্রথম সিনেমাটা দেখলে খেয়াল করবেন যে ওইখানে যে লাস্ট সিন, সেখানে কিন্তু লাস্ট যে শব্দটা আসে, মানে উনি লাস্ট যে বড় ডায়লগ সেটা হলো যে টার্মিনেটেড। ঠিক আছে, অর্থাৎ কি, তার কাজ শেষ, তাই তার প্রোগ্রামটাকে সে কি করছে? ডেস্ট্রয় করে দেয়, তাই না? সেকেন্ড সিনেমাটা ডেস্ট্রয়েড হয়ে যায় না নিজে নিজেই? জি স্যার। টার্মিনেটেড হয়ে যায়। আচ্ছা, তো পলিমারকেও আমাদের কি, প্রথমে আমরা চেইন রিঅ্যাকশনটা শুরু করব একটা ইনিশিয়েশন দিয়ে, দেন এটা প্রপাগেট করবে, সো ইট উইল কন্টিনিউ এন্ড ইভেন্চুয়ালি at final stage it will terminate. ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার আছে যে ইনিশিয়েশন স্টেপটা যদি আমরা আলোচনা করি, প্রথমে আসি, আমি এটা আপনাদের বলছিলাম, তার জন্য আমাদের একটা জিনিসের সাথে পরিচিত হতে হয়েছে। আমি গতদিন আপনাদের পড়তে বলছিলাম,
পড়ছেন ফ্রি রেডিক্যাল? যদিও আমি আলোচনা করছি তারপরে একটু দেখতে বলছিলাম। ফ্রি রেডিক্যাল কি জিনিস বলেন, আজকে বলতে হবে। স্যার বন্ধন ভেঙে, স্যার বন্ধনের মধ্যে যে দুটো ইলেকট্রন সে দুটো শেয়ার করতেছে, তার যা ইলেকট্রন এসে চলে যাচ্ছে, স্যার যেটা চলে যাচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। মানে জেনারেলি আমরা যদি বলি যে সমযোজী বন্ধনকে যদি আমরা ভাঙি, then it can split in two ways, তাই না? জি স্যার। One is homolytic cleavage or homolytic scission, another one is heterolytic cleavage or heterolytic scission. আচ্ছা, এখানে আমরা আসলে কি বোঝাচ্ছি, একটাই এমন হতে পারে যে শেয়ারকৃত ইলেকট্রন দুইজনই সমানভাবে আলাদা আলাদা যার যারটা নিয়ে ভাগ হয়ে গেল। আরেকটা হতে পারে যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া একজনের কাছে চলে গেল আর আরেকজনের কাছে কোনো ইলেকট্রনই থাকলো না। সো আমরা ফ্রি রেডিক্যাল হিসেবে কখন পাবো, হোমোলাইটিক ক্লিভেজ থেকে নাকি হেটেরোলাইটিক ক্লিভেজ থেকে? হোমোলাইটিক। হোমোলাইটিক থেকে পাবো। সম্পূর্ণ। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের এই ফ্রি রেডিক্যালটা কেন লাগবে ইনিশিয়েশনে, কেউ বলতে পারবেন? না হয় আপনার কথাটা অর্ধেক শুনতে পারছি আমি, আবার একটু বলেন কষ্ট করে। বন্ধন গঠনের জন্য। স্যার রিঅ্যাকশন স্টার্ট হওয়ার জন্য। রিঅ্যাকশন স্টার্ট হওয়ার জন্য, ভেরি গুড। বন্ধন গঠনের জন্য আপনার কথাটা ঠিক আছে, কিন্তু কখন? ইনিশিয়েটর কিভাবে বন্ধন গঠন করে? আমাদেরকে ইনিশিয়েটরের কিছু এক্সাম্পল আমরা আরেকটা স্লাইড থেকে দেখে আসি। আপনাদেরকে যেটা আমি শেয়ার করেছি আমি ওইটাই আপাতত ওপেন করতেছি, ওখানে দেখেন যথেষ্ট এক্সাম্পল দেওয়া আছে। আপনাদের সামনে স্ক্রিনটা শেয়ার হয়েছে তো না পিডিএফ এর? জি স্যার। আচ্ছা, ওকে। এই যে, আচ্ছা খেয়াল করেন, আমি এটা অনেক বেশি সময় নিব না, দ্রুতই বলার চেষ্টা করব, কারণ এটা আমাদের জাস্ট একটা ছোট্ট একটা পার্ট। এটা আপনারা অলরেডি অনেকগুলি কেমিক্যালের সাথে আপনারা পরিচিত, সুতরাং এটা নিয়ে বেশি সময় নষ্ট করার কিছু নাই। আচ্ছা, এখানে কয়েক রকমের ইনিশিয়েটর আমরা ব্যবহার করি, আমি গত ক্লাসেও বলছি, তাও আজকে বলতেছি। প্রথম টাইপটা হলো পারক্সাইডস, হাইড্রোপারক্সাইডস। কি? পারক্সাইডস আর হাইড্রোপারক্সাইড। পারক্সাইড রেডিক্যাল মনে আছে, বা পারক্সাইড যে মূলক ফাংশনালিটি, সেটা আপনাদের মনে আছে তো? জি স্যার। H2O2 থেকে H2O2 না শুধু, ওইটা কিন্তু হাইড্রোজেন পারক্সাইড। মানে এরকম অক্সিজেনের পারক্সাইড যে গ্রুপ, সেটা যদি কোনো মলিকুলে থাকে তাহলে তাদেরকে আমি পারক্সাইডস বলতে পারি, তাই না? আমরা কিছু উদাহরণ দেখবো। আচ্ছা, আরেক ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি ইনিশিয়েটর হিসেবে, যাদেরকে বলা হয় রিডক্স ইনিশিয়েটর। কি বলা হয়? রিডক্স ইনিশিয়েটরস। এটা আসলে কি ধরনের ইনিশিয়েটর বলেন তো? স্যার জারণের মাধ্যমে সে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সে রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল তৈরি করে। ওকে, আচ্ছা। আর লাস্ট টাইপটা আমরা কি বলতেছি, অর্গানোমেটালিক রিয়েজেন্ট। এটাও আমরা দেখবো, অর্গানোমেটালিক রিয়েজেন্টও বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে আমাদের ইনিশিয়েটর হিসেবে। হ্যাঁ, এবার আমরা দেখি কয় ভাবে এই ইনিশিয়েটরটাকে আমরা রিঅ্যাক্টিভ রেডিক্যালে পরিণত করতে পারি। কিসে পরিণত করব আমরা? ইনিশিয়েটরটাকে আমরা রেডিক্যালে পরিণত করব। আমাদের মূল উদ্দেশ্য কি? রেডিক্যাল তৈরি হলে আমাদের সুবিধা কি? কেউ কি বলতে পারবেন? স্যার আমরা বিক্রিয়া শুরু করতে পারবো। Yes, because free radicals are very reactive. Why? Free radicals are very reactive and they can attack the pi bond of any double bonded monomer or molecule very easily. ঠিক আছে? কি করতে পারে? খুব সহজেই ডাবল বন্ডেড মলিকুল বা মনোমারকে সে অ্যাটাক করতে পারে এবং বন্ধন তৈরি করতে পারে নতুন করে। কি কি পদ্ধতিতে সে এই ফ্রি রেডিক্যাল তৈরি করবে? হিট দিতে পারে, লাইট লাইটের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, হাই এনার্জি ইরেডিয়েশন যেমন গামা রেডিয়েশনের মাধ্যমে করতে পারেন, আরেকটা হলো রিডক্স রিঅ্যাকশনের মাধ্যমে। ঠিক আছে, এই চারটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, সহজেই ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারি। কার থেকে? ইনিশিয়েটর থেকে। আচ্ছা, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। There are
some examples of initiators. Okay, the first type of initiators are organic peroxide or high peroxide hydroperoxides. Okay, এখানে পারক্সাইড কেন বলা হয়েছে প্রথমটাতে খেয়াল করে বলেন তো দেখি। বেনজয়েল পারক্সাইডের ক্ষেত্রে, বেনজয়েল পারক্সাইডের ক্ষেত্রে কেন পারক্সাইড বলা হয়েছে এটাকে? এই গ্রুপটা থাকাতে, তাই তো? দেখতে পাচ্ছেন তো? জি স্যার। এখন এইটাকে আমি সহজেই হিট দিলে দেখেন অ্যারাউন্ড 60 to 90 ডিগ্রি সেলসিয়াস ইট উইল ব্রেক ডাউন ইনটু ফ্রি রেডিক্যালস। কোথা থেকে ভাঙবে? এই অক্সিজেন যে কোভ্যালেন্ট বন্ড আছে সেখানে একটা হোমোলাইটিক সিশন বা হোমোলাইটিক ক্লিভেজ হবে। ঠিক আছে, তাহলে কি হবে? যার ইলেকট্রন নিয়ে সে আলাদা হয়ে যাবে। দেখেন তো যদি আমরা তাহলে হিট দিয়ে এরকম দুইটা রেডিক্যাল তৈরি করা সম্ভব কিনা? সম্ভব তো? জি স্যার। তাহলে আমাদের বেনজয়েল পারক্সাইডকে আমরা হিট ট্রিটমেন্ট করলে কি রেডিক্যাল পাবো? বেনজয়েল ফ্রি রেডিক্যাল, তাই না? এরকম একটা ফ্রি রেডিক্যাল, আলটিমেটলি এরকম একটা ফ্রি রেডিক্যাল আমরা তার থেকে বেনজয়েল ফ্রি রেডিক্যালটা আমরা পাবো। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা খেয়াল করেন, এই যে বিউটাইল পারক্সাইড, এটার ক্ষেত্রেও কি ঘটনা ঘটবে? ভাঙবে কে? পারক্সাইড বন্ডটা, তাই না? ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এটা ইজি, ভেরি ইজি। আচ্ছা, আর বি নাম্বারে আমাদের কি ধরনের কম্পাউন্ড নিয়ে আলোচনা করা হয়েছে? we will discuss about on azo compounds. Azo, do you know azo group? Do you have any idea about azo groups? azo dye নাম শুনছেন? নাইট্রোজেন ডাবল বন্ড থাকবে। হ্যাঁ, নাইট্রোজেন হ্যাঁ স্যার, অ্যাজোবেনজিন থাকবে। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, মনে আছে। হ্যাঁ, অ্যাজোবেনজিন, এটা খুব ডাও না কি যেন একটা পদ্ধতি, কি যেন একটা রিঅ্যাকশন ছিল, তাই না? বলেন তো দেখি আমাকে রিঅ্যাকশনটা কি ছিল? অ্যাজোবেনজিন দিয়ে কি করছেন? অ্যাজোবেনজিন নামই তো খালি মনে আছে স্যার, ডাউ না বিক্রিয়া তো স্যার লেগেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনাদের চিন্তা নাই, আপনাদের এটা এতবার সামনে আসবে, আপনাদের ডাই নিয়ে অনেক পড়ালেখা করতে হবে। DYE নট স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি কি এখন স্যার আমি জয়েন করলাম স্যার, দিলেন? সেজন্য সালাম দিলাম। বুঝলাম, ঠিক আছে, ক্লাসের মাঝখানে জয়েন করছেন, তাতেই খুব খুশি, আবার সালাম দেওয়ার দরকার নেই। কন্টিনিউশনটা ব্রেক হইলে আবার মনে থাকে না। ওকে, তাহলে আমাদের এই অ্যাজো গ্রুপটা, এখানে অ্যাজো গ্রুপ, কোনো সমস্যা নাই, বললাম যে সালাম দিচ্ছেন তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে হঠাৎ করে ক্লাসের মাঝখানে বললে দেখা যায় আবার শুরু করতে হয় প্রথম থেকে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা, অ্যাজো গ্রুপকে যদি আমরা হিট ট্রিট করি, এখানে আমাদের যেটা ব্যবহার করা হয়েছে AIBN। আপনারা যদি পরবর্তীতে রিসার্চের কাজে যান, পলিমারাইজেশন বিক্রিয়ায় এই টাইপের ইনিশিয়েটর বেশ ব্যবহার হয়, বেশ, মানে এটা ওয়ান অফ দি মোস্ট পপুলার আপনার ইনিশিয়েটর। ঠিক আছে, অ্যাজোবেনজিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি AIBN। এটাও ওই ঠিক আগের মতোই ভাঙবে, ভেঙে কি করে নাইট্রোজেন গ্যাস তৈরি করে, এবং এখানে কিন্তু রেডিক্যালটা কোথায় তৈরি হবে? কার্বনে। ঠিক আছে, এটা পরবর্তীতে মনোমারকে অ্যাটাক করবে। ঠিক আছে, এই বিক্রিয়াগুলি আপনাদের জন্য এক্সাম্পল হিসেবে আমি জাস্ট দিয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। এরপরে আমরা রেডক্স রিঅ্যাকশন যদি দেখি, এইটাও বেশ পপুলার একটা ইনিশিয়েটর, পারসালফেট। ঠিক আছে, পারসালফেট ইনিশিয়েটর বেশ ব্যবহার হয়। পারসালফেট ইনিশিয়েটর দিয়ে ওই যে আমরা সালফার ডাইঅক্সাইডের রেডিক্যাল তৈরি করতে পারি, সেই রেডিক্যালগুলি আলটিমেটলি মনোমারকে অ্যাটাক করে। ঠিক আছে, let's go for the next slide. ইনিশিয়েটর দেখলাম আমরা, এখন যেটাতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হলো, কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু টেক্সটে বা রেফারেন্সে আপনি পাবেন যে ইনিশিয়েটর দুইটা স্টেপে কাজ করে। কয়টা স্টেপে? দুইটা স্টেপে। অর্থাৎ ফার্স্ট ফ্রি রেডিক্যাল প্রডিউসড হয়,
দেন ফ্রি রেডিক্যালটা কাকে অ্যাটাক করে, মনোমারকে অ্যাটাক করে এবং মনোমারটা অ্যাক্টিভেটেড হয়। ওকে, আর কিছু কিছু ক্ষেত্রে আপনি পাবেন যে প্রোপাগেশন স্টেপে এসে দেখাচ্ছে সরাসরি যে ইনিশিয়েটরটা অ্যাটাক করতেছে মনোমারকে। তবে এটা মনে রাখবেন প্রোপাগেশন স্টেপে এটা আসবে না, এইটা আসবে কি ইনিশিয়েশন স্টেপে, অর্থাৎ শুরুর স্টেপটাতেই একটা অ্যাক্টিভেটেড মনোমার তৈরি হবে। আমি আপনাদের আবার লিখে ব্যাপারটাকে দেখাচ্ছি। আচ্ছা, খেয়াল করবেন। হ্যাঁ, আমরা তাহলে যে কোনো একটা ইনিশিয়েটরকে ইমাজিন করি, ঠিক আছে? আপনাদেরকে ওয়ার্ডে শেয়ার করি, দ্যাট উইল বি মাচ বেটার। আপনারা চিত্রটা খেয়াল করেন, আমি যেটা আঁকছি। তারপরে আমি প্রশ্ন করবো যে আপনারা কি বুঝতে পারলেন। সুতরাং বি প্রিপেয়ার্ড। আমাকে বলেন এবার যে এইটা আমরা কিসের স্টেপ লিখলাম, ইনিশিয়েশনের এটা প্রথম ধাপ। এখানে কি বিক্রিয়া ঘটলো আসলে? ট্রাই করেন। সুষম বিভাজন। হ্যাঁ, ক্রিয়েটিভ তাহলে ইনিশিয়েটর ছিল যার মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ এটা পারক্সাইডও হতে পারে, এটা রিডক্স ইনিশিয়েটরও হতে পারে, পারসালফেট, এটা হতে পারে আপনার কি বলে আমাদের যে অ্যাজো গ্রুপের কোনো ইনিশিয়েটর। বাট ইনিশিয়েটর কি করবে, তাদের মধ্যে সমযোজী বন্ধন একটা ভাঙবে এবং এখানে হোমোলাইটিক সিশনের মাধ্যমে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো প্রত্যেকটা মলিকুল থেকে। ঠিক আছে, তাই আমাদের যেসব সিম্পল এক্সাম্পল আছে তাদের ক্ষেত্রে আমরা এটা সহজেই চিন্তা করতে পারি। এবার আমার একটা প্রশ্ন আছে, ইনিশিয়েটরটা কি করবে? মনোমারকে অ্যাটাক করবে। ভেরি গুড, মনোমারকে অ্যাটাক করবে। এই ইনিশিয়েটরটা একটা মনোমারকে অ্যাটাক করবে। আমি কিন্তু এখানে সিম্পল একটা এক্সাম্পল দিব, আপনারা যে কোনো একটা এক্সাম্পল নিজেদের মতো করে নিতে পারেন। আমরা যেটা জানি মূলত এডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে সবচাইতে কমন যে মনোমার টাইপ সেটা হলো ভিনাইল গ্রুপ বা ডাবল বন্ডেড বা আনস্যাচুরেটেড মনোমার। ঠিক আছে, তাহলে আমাদের একটা সহজ দেখি কে আছে। এটা না, বলেন তো এই মনোমারটার নাম কি হবে? ট্রাই করেন। স্যার 1-ক্লোরোইথিন। বাণিজ্যিক নাম কি হবে? ভিনাইল ক্লোরাইড স্যার। ভিনাইল ক্লোরাইড। ভেরি গুড, কেউ একজন বলতে পারছে। এটার পলিমারটা নাম কি হবে? পলিভিনাইল ক্লোরাইড। কোথায় ব্যবহার হয়? পাইপে পাইপে। শুধু পাইপে ব্যবহার হয়? স্যার পিভিসি স্যার। আচ্ছা, পিভিসি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে, সারফেসের যে কোনো সারফেস কাভারিং এ ব্যবহার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা কমন দেখি, আমাদের কাছে এই আইডিয়াটা আসার কারণ হলো আমরা অ্যাডভার্টাইজে দেখছি নাকি
টিভিতে দেখা জি স্যার, A1 পাইপ স্যার। ইউপিভিসি। আনোয়ার পাইপ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটা বলার কারণ আছে, আমরা কিন্তু একটা চ্যাপ্টার করব যেখানে ইম্পর্টেন্ট পলিমার, তাদের পরিচয়, তাদের ম্যানুফ্যাকচার, তাদের অ্যাপ্লিকেশন, এটা আমাদের পড়তে হবে। তখন কিন্তু আবার এই পিভিসিটা আবার আমাদের আলোচনা করতে হবে। ওকে, এখানে তাহলে আপনারা সিম্পলি আমাকে একজন একটু বলেন যে এই রেডিকেলটা কি কোথায় অ্যাটাক করবে? ডবল বন্ডের পাই বন্ড। ডাবল বন্ডের পাই বন্ড। ডাবল বন্ডে এসে অ্যাটাক করবে। এখন অ্যাটাক করলে ঘটনাটা কি ঘটবে? পাই বন্ড ভেঙে যাবে। স্যার পাই বন্ড পাই ভেঙে বন্ড যাবে। ভাঙবে। দুইটা কার্বনের কাছে কি তাহলে নিজেদের একটা করে ইলেকট্রন তো আছে। তারপরে কি ঘটনা ঘটবে? এই ইলেকট্রনটা কে নিয়ে নেবে? ইনিশিয়েটর। একটা ইলেকট্রন ইনিশিয়েটর নিয়ে নেবে এবং শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? নতুন করে একটা বন্ধন তৈরি হবে না? জি স্যার। জি স্যার। চলেন এটা আগে লিখে নিই। আমাকে বলবেন কোনো চেঞ্জ করতে হবে কিনা, বলেন কোথাও কোনো চেঞ্জ করতে হবে কিনা। স্যার সিঙ্গেল ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। ভেরি গুড। ডাবল বন্ডটা কি হয়ে যাবে? Single bond, sir. আরেকটা ঘটনা ঘটবে, সেটা কি? হুম, তার দুই কার্বনের দুইটা নতুন হাত বের হবে। তাও হলো না, কাছাকাছি প্রায় গেছিলেন। স্যার এই কার্বনের তো একটা হাত কম আছে। ফ্রি রেডিক্যাল হবে। ভেরি জি গুড, স্যার। ঠিক আছে। অন্তত দ্রুত আমি কি লিখছি সেটা দ্রুত উত্তর দিতে পারছেন। ঠিক আছে, তাইলে কি হবে? আরেকটা নতুন ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে এইটাকে আমরা কি বলবো এখন? আচ্ছা আমি একটু একটু করে লিখি, উপরেরটাতে আমি আগে লিখে দিই আপনাদেরকে, আপনাদের বুঝতে সহজ হবে। প্রথম স্টেপটাতে হলো ফরমেশন অফ ফ্রি রেডিক্যাল, তাই তো? সেকেন্ড স্টেপটাতে কি তৈরি হলো বলে ফেলেন দেখি, কেউ বুদ্ধিমানের মতো উত্তরটা দিতে পারেন কিনা। তৃতীয়টাতে ফরমেশন অফ মনোমার অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেট। মনোমার, ঠিক আছে। অথবা আপনি মনোমার রেডিক্যাল বলতে পারেন, তবে অ্যাক্টিভেটেড মনোমার বলাটা বেটার। এখন বলেন অ্যাক্টিভেটেড মনোমার হওয়াতে আপনার কি সুবিধা হলো? এখন স্যার পলিমার তৈরি করার জন্য রেডি। রেডি, ভেরি গুড। তাহলে আমরা পরের স্টেপে যাই। এখানে তাহলে কে আসবে প্রথমে? কি ইনিশিয়েটর আসবে নাকি এই অ্যাক্টিভেটেড মনোমারটা লিখবো? অ্যাক্টিভেটেড মনোমার। সে কার সাথে বিক্রিয়া করবে দেখেন, আপনারাই বলতে পারবেন। কার সাথে? ইনিশিয়েটরের সাথে। ইনিশিয়েটরের সাথে। ও না স্যার, মনোমারের সাথে। ভেরি গুড, আরেকটা নতুন মনোমারের সাথে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? আরেকটা আচ্ছা এবার তো পলিমার পাবো। পলিমার পেয়ে যাবো এত তাড়াতাড়ি? আচ্ছা আরেকটা অ্যাক্টিভেটেড মনোমার পাবো। হ্যাঁ অবশ্যই। যার লেন্থ কি হবে? আগেরটার থেকে 1 ইউনিট বড় হবে। বড়। ভেরি গুড।
মেবি একটু ফন্টটা ছোট করে দেই, তাহলে এক লাইনে এটা যাবে। ওকে, জি স্যার। এটা কি তাহলে? চেইন পলিমারাইজেশন, না না না, প্রোপাগেশন। চেইন প্রপাগেশন। ঠিক আছে, এই স্টেপটাকে আমরা বলতে পারি। এখন এটা কি করবে আবার? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আরেকটা মনোমারের মনোমারের সাথে যুক্ত হবে। ভেরি গুড। স্যার একটা আমরা আরেকটা মনে হয় কোশ্চেন বলেন, আছে বলে ফেলেন স্যার, বলে যে ফেলেন। এই যে ডবল বন্ড যে ভাঙলো, ভাঙার পর এখন ক্লাস নিতে বসছি, এখনো শান্তি নেই।